আসসালামু আলাইকুম। আইনি শিক্ষার্থী ভাই ও বোনেরা, ইহা ল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। গত পর্বগুলোতে আমি যেসব ধারাগুলো নিয়ে আলোচনা করেছিলাম, বিভিন্ন আদালত কর্তৃক শাস্তির ধারা, তারপর আলোচনা করেছিলাম জামিন, এরপরে আলোচনা করেছিলাম খালাস, গত পর্ব আলোচনা করেছিলাম আসামির অব্যাহতি। আর আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির কিছু ব্যতিক্রম ধারাগুলো। সমস্ত ফৌজদারি কার্যবিধির যে ধারাগুলো আছে তার মধ্যে আসামির ক্ষেত্রে যে ধারাগুলো আছে তার মধ্যে সামান্য কিছু ধারা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তো সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধির ধারা 191টা নিয়ে আমি আলোচনা করছি। ধারা 191তে বলা আছে যে আসামি কর্তৃক মামলা স্থানান্তর। তারপর ধারা 339-এর খ বলেছে আসামির অনুপস্থিতিতে বিচার। ধারা 341-এ বলেছে আসামি কার্যক্রম না বুঝিলে। ধারা 342-এ বলেছে আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। এরপরে ধারা 347-এ বলেছে আসামিকে যখন উচ্চতর দণ্ড প্রদান করা হয়। সর্বশেষ যে ধারাটা হচ্ছে সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির ধারা 353। 353-তে বলেছে আসামি উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। তার মানে এই পর্বতে আমি আবারও বলছি যে আপনাদের ফৌজদারি কার্যবিধি আসামি সংক্রান্ত যে ধারাগুলো যেগুলো বিভিন্ন ইয়াতে আছে, চ্যাপ্টারে আছে, সে চ্যাপ্টারগুলো থেকে আমি ইম্পর্টেন্ট ধারাগুলো আমি এখানে আলোচনা করেছি। আমি আবারও বলছি ধারা 191 হচ্ছে আসামি কর্তৃক মামলায় স্থানান্তর। ধারা 339-এর খ হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। ধারা 341-এ বলেছে আসামি কার্যক্রম না বুঝিলে। ধারা 342-এ বলেছে আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। তারপরে বলেছে ধারা 347-এ আসামিকে যখন উচ্চতর দণ্ড প্রদান করা হয়। এরপরে সর্বশেষ যে ধারাটা 353 ধারাটা সেটা হচ্ছে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। তো পার্ট বাই বিগত ইয়াগুলো আমি ধারাগুলো আলোচনা করেছিলাম, মানে একটার সাথে একটা ধারা সামঞ্জস্যতা রেখে কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো আজকে এ পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা ধারাগুলো যখন সমস্ত ধারাগুলো আমাদের সংক্ষেপে আলোচনা করা হবে তখন আমরা এটা তার বিস্তারিততে চলে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। ফিহা ল স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মুনতাসির ইব্রাহিম বলছি। খোদা হাফেজ। আপনারা সবাই ভালো থাকুন।